অপেক্ষার অবসান, অবশেষে সামনে এলো পদাতিক ছবির টিজার। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ছবির প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান। অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রথম লুক সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা বেড়েছিল। এবার টিজার মুক্তি পাওয়ায় সেই উন্মাদনা আরও দ্বিগুণ বাড়ল। মঙ্গলবার মৃণাল সেনের জন্মবার্ষিকীতে নন্দনের ফ্রেন্ডস কমিউনিকেশনের তরফে সামনে আনা হলো ছবির টিজার। সেখানে উপস্থিত ছিলেন পদাতিক ছবির সব কলা কুশলীরা। আমি যেসব ধরনের চরিত্রে অভিনয় করি বা অভিনেতা হিসেবে আমার যে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে, যেভাবে আমি একজন অভিনয়ের একটা চরিত্র হয়ে ওঠে, সেই চরিত্র থেকে তো মৃণাল সেনের চরিত্র আলাদা। ওই মানুষটিকে হুবহু ধারণ করা এটা তো একেবারেই সম্ভব না। আর দেখতে একরকম হলে পরেও তাতেও কিছু যায় আসে না। হুবহু দেখতে অনেক মানুষ আছে, কিন্তু ভেতরের যে মৃণাল সেন, সেই মৃণাল সেনকে তার যে ব্যক্তিত্ব, সেটা যদি আমি আমার চরিত্রে মৃণাল সেন চরিত্রে যে আমি অভিনয় করেছি সেখানে যদি ধারণ করতে পারি, সেটা হয়তো কিছুটা সার্থকতা হতে পারে। এবং যদি কিছু সেটা পেরে থাকি, সেটার কৃতিত্ব আসলে সৃজিতদার। আমি বারবার একই কথা বলছি যে সৃজিতদা আমাকে এই ধরনের একটি চরিত্রে কাস্ট করেছিলেন। আমি চেষ্টা করেছি, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমার ব্যক্তিগত পারিবারিক সেই সময় একটা বড় দুঃসময় যাচ্ছিল, আমার বাবা মারা গেছেন, সেটাকে আমি বুকে চেপে, সেই শোকটা বুকে চেপে রেখে ওনার কমিউনিকেশন তৈরি যখন করেছিলাম, এটাই ভাবনা চিন্তা ছিল ভালো ছবি করব, a film that will give us identity, a film that will be in the archive for lifelong. যে ফিল্ম এমনই ফিল্ম করবো যেটা বাঙালি জাতি বসে থাকবে দেখার জন্য, যে উইল ওয়েট যে ফ্রেন্ডস কমিউনিকেশনের পরের ছবিটা কবে আসছে। সো এটাই এই এম এবং এটাই অ্যাচিভ করবো ভেবেই সিনেমা করতে শুরু করি। সো আই হোপ 10 বছর হয়ে গেল আমাদের এবং 18টা ছবি করেছি। আই হোপ কিছুটা জার্নি আমাদের যেটা ভাবনা চিন্তা সেটা কভার করেছি। ওয়ার্ল্ড ওয়াইড ছবিটা রিলিজ করব, আমাদের প্ল্যান আছে। আমরা যে হুব্বা যেমন বাংলাদেশ এবং ভারত একসাথে রিলিজ করেছিলাম, যেহেতু চঞ্চল আছে, এটা বাংলাদেশ এবং ভারতবর্ষ একসাথে রিলিজ করব, প্লাস প্যান ইন্ডিয়া রিলিজ করব, প্লাস ইউরোপ, ইউএসএ মানে নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কিছু পার্ট অফ সিঙ্গাপুর, হংকং, এইসব জায়গাতেও রিলিজ করব। পদাতিক ছবির টিজার দেখেই বোঝা গেল মৃণাল সেনের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হবে ছবিতে মৃণাল সেনের স্ত্রী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মনামী ঘোষকে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায়, কোরক সামন্ত, জিতু কমল প্রমুখকে। আমি ভীষণ মনে করব আমি ভীষণ লাকি, এবং এই চরিত্রটায় অভিনয় করার পর কাজটা হয়ে যাওয়ার পর ছবিটা যেভাবে এসছে, ছবিটা আমি এখনও দেখিনি, বাট যারা দেখেছে তারা যা বলছে এবং আজকে টিজার দেখে যেটা বুঝলাম, তাতে সৃজিতদাও যেটা বললো যে আমার জীবনের সেরা ছবি হতে চলেছে, বোধহয় তাই। মনে শুধু থেকে যাবে না, সারা জীবন থেকে যাবে আমার সঙ্গে। যেরকম শুনলে যে যদি সেরা কাজ শুধু হলে যে মনে থেকে যাবে তা নয়, এটা এই চরিত্রটায় অভিনয় করার পর এটা আমার এখন স্বপ্ন দেখাটা অন্যরকম হয়ে যাবে। মৃণাল সেনের 100তম জন্মদিন আগের বছর 14ই মে আমরা ঠিক করি যে এই ছবিটা করব, এবং ইনফ্যাক্ট আগের বছর আমরা চেষ্টা করেছিলাম রিলিজ করারও, কিন্তু করতে পারিনি কারণ নানান ফেস্টিভ্যালে ঘুরছিল। 101তম জন্মদিনে আমরা টিজারটা রিলিজ করলাম। মৃণাল সেনকে দিয়ে সত্যি কথা, আমরা যতটা সত্যজিৎ রায়কে নিয়ে জানি এবং ওনাকে নিয়ে চর্চা হয় কলকাতায়, মৃণাল সেনকে নিয়ে অতটা হয় না, বা তার ছবি নিয়ে অতটা হয় না। সেই স্থানটা আমার মনে হয় পূরণ করা দরকার। চলচ্চিত্র দুনিয়ার কালজয়ী পরিচালকদের অন্যতম মৃণাল সেনের বায়োপিক বড় পর্দায় দেখতে অপেক্ষায় দর্শকরা। নিউজ টাইম।